করে হায়দ্রাবাদ। জবাবে 2 বল বাকি থাকতেই 172 রানে গুটিয়ে যায় শেন ওয়াটসনের দল। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয় গতবারের 2 ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক শেন ওয়াটসন। ব্যাট করতে নেমে 19 রানে অধিনায়ক ওয়ার্নারের উইকেট হারালেও শেখর ধাওয়ান ও হেনড্রিক্সের 74 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় হায়দ্রাবাদ। ধাওয়ান 40 ও হেনড্রিক্স 52 রান করেন। যুবরাজ মাত্র 23 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তার 27 বলে 62 রানে ভর করে 200 পেল স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইল ও মনদীপ সিং এর 52 রানের জুটিতে ভালো সূচনা করে বেঙ্গালুরু। তবে দলীয় 60 রানের মধ্যেই 2 জন ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 2 বল বাকি থাকতেই অল আউট হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় রয়েছে 2 শিরোপার 2 ফেভারিট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে আলভারো মোরাতার হ্যাটট্রিকে লেগানেসের মাঠে 4-2 গোলে জয় পেয়েছে রিয়াল, আর লিওনেল মেসির জোড়া গোলে শক্তিশালী সেভিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। 1930 সাল থেকে লেগানেসের বিপক্ষে প্রতিটি ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমন রেকর্ড মাথায় রেখে ম্যাচের 23 মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে 3 বার বল জড়ায় জিনেদিন জিদানের দল। 15 মিনিটে হামেস রদ্রিগেজের সূচনা গোলের পর 18-23 মিনিটে 2 গোল করেন রিয়ালের একাডেমির খেলোয়াড় আলভারো মোরাতা। তবে ম্যাচের 32 ও 34 মিনিটে 2 মিনিটের জোড়া গোল করে ম্যাচ জমিয়ে তোলে স্বাগতিক লেগানেস। বিরতির ঠিক বাদেই মোরাতার গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। হামেসের ফ্রি কিকে হেডে বল জালে পাঠান তিনি। এই জয়ে 29 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। আরেক ম্যাচে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে পয়েন্ট টেবিলের 4-এ থাকা সেভিয়ার মুখোমুখি হয় বার্সেলোনা। প্রথমার্ধেই মেসির 2 আর সুয়ারেজের 1 গোলে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সা। রিয়ালের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 2 পয়েন্টে পিছিয়ে রয়েছে কাতালানরা। ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেলসি। আরেক ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে 3-0 গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল। তবে বোর্নমাউথের সঙ্গে 2-2 গোলে ড্র করে পয়েন্ট পেয়েছে লিভারপুল। আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে গিয়েছিল লিগ টপার চেলসি। ফিরতি ম্যাচে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়েও শেষ পর্যন্ত পয়েন্ট ফিরেছে। ফিরতি ম্যাচে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে গিয়েছিল লিগ টপার চেলসি। ফিরতি ম্যাচে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দলের বিপক্ষে ছিল বড় চ্যালেঞ্জ। তবে এইডেন হ্যাজার্ডের নৈপুণ্যে সিটি বাধা সহজেই উঠে গেল ব্লুরা। 10 মিনিটে বেলজিয়ান তারকা হ্যাজার্ডের গোলে লিড দিলেও 26 মিনিটে সার্জিও আগুয়েরো সমতা ফেরান ম্যান সিটিতে। তবে হ্যাজার্ডের 35 মিনিটের গোলেই জয় নিশ্চিত হয় চেলসি। এই জয়ে 30 ম্যাচে 72 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকলো আন্তোনিও কন্তের শিষ্যরা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে মেসুত ওজিলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে গানারদের হয়ে থিও ওয়ালকট ও অলিভিয়ে জিরু স্কোরশিটে নামলেন না। দর্শক, স্পোর্টস লাইন এই পর্যন্তই। দুপুর 1টায় রয়েছে আমাদের পরবর্তী নিউজ লাইন। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত ওয়ান মুভি ওয়ান ব্রেকে আগামীকাল সকাল 9টায় দেখবেন বাংলা চলচ্চিত্র হৃদয়ের আয়না।